হ্যালো ফ্রেন্ডস, আমার চ্যানেল সিম্পল ইংলিশ গ্রামার চ্যানেলে আমার সকল স্টুডেন্ট এবং ফ্রেন্ডসদের ওয়েলকাম জানাই। আজ আমি তোমাদের পাস্ট কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে বলবো। তো পাস্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে আগে বলি। না, অতীতকালের কোনো ঘটনা চলছে কন্টিনিউ, সেটা বোঝাতে পাস্ট কন্টিনিউয়াস টেন্সটি ব্যবহার হবে। যেমন দেখো, আমি লিখেছি যে করিতেছিল, করিতেছিল বা করিতেছিলাম, করিতেছিল বা তেছিলাম। তো সেক্ষেত্রে কী হবে না, ওয়াজ কিংবা ওয়ের আর মূল ভার্বের সঙ্গে আইএনজি যোগ হবে। যেমন দেখো, আমি লিখেছি এখানে আমি করিতেছিলাম, তার ইংরেজি কী হবে না, আই ওয়াজ ডুইং। আমরা করিতেছিলাম, উই ওয়ের ডুইং। তুমি বা তোমরা করিতেছিলে, সেক্ষেত্রে হবে ইউ ওয়ের ডুইং। তাহারা করিতেছিল, দে ওয়ের ডুইং। রাম করিতেছিল হবে রাম ওয়াজ ডুইং। হরি করিতেছিল, হরি ওয়াজ ডুইং। আর রাম এবং হরি করিতেছিল না, রাম অ্যান্ড হরি ওয়ের ডুইং। যেহেতু এখানে রাম অ্যান্ড হরি প্লুরাল ফর্ম, সেই জন্য আমার ওয়ের বসেছে। সে পুরুষ করিতেছিল হবে হি ওয়াজ ডুইং। সে স্ত্রীলোক করিতেছিল, শি ওয়াজ ডুইং। সেকেন্ড পার্সন ইউ ক্ষেত্রেও ওয়ের বসেছে, আবার থার্ড পার্সন প্লুরাল ফর্ম হয়, এখানে ওয়ের বসেছে। তাছাড়া বাকি যে ফার্স্ট পার্সন সিঙ্গুলার যদি বসাই, তবে সেক্ষেত্রে ওয়াজই বসবে। এরপরে দেখো, দুটো ট্রান্সলেশন রেখেছি যে শিশুটি দুধ পান করিতেছিল, তার ইংরেজি কী হবে না, শিশুটির ইংরেজি দ্য চাইল্ড ওয়াজ ড্রিঙ্কিং মিল্ক। তাহলে আমি কী লিখেছি না, দ্য চাইল্ড। এখানে যেহেতু শিশুটি কোন পার্সন না, থার্ড পার্সন আর সিঙ্গুলার নাম্বার, মানে একজন শিশু, সেই জন্য ওয়াজ বসেছে আর ভার্বের সঙ্গে আইএনজি যোগ হয়েছে আর মিল্ক। এবার ওয়াজ দ্য চাইল্ড ড্রিঙ্কিং মিল্ক, দ্য চাইল্ড ওয়াজ নট ড্রিঙ্কিং মিল্ক, আর ওয়াজ দ্য চাইল্ড নট ড্রিঙ্কিং মিল্ক। এরপর দেখো যে তাহারা বাড়িতে আসিতেছিল, কী হবে না, দে ওয়ের কামিং টু হাউস। এরপরে এটা যদি দে ওয়ের কারণ কি না, থার্ড পার্সন আর প্লুরাল ফর্ম। তাহারাটা কোন পার্সন না, থার্ড পার্সন, কিন্তু প্লুরাল ফর্ম, সেই জন্য কী বসেছে আমার না, ওয়ের বসেছে। তাহলে দে ওয়ের কামিং টু হাউস। কামিংয়ের পরে কী হয় না, টু প্রিপোজিশন বসে। তাহলে চারটে কী করেছি না, ওয়ের দে কামিং টু হাউস, আর দে ওয়ের নট কামিং টু হাউস, আর ওয়ের দে নট কামিং টু হাউস। তো আমি দুটো ট্রান্সলেশনের মাধ্যমে বোঝালাম। তো আজকের ভিডিওটা আমার এখান পর্যন্তই রইল।